দর্শক, বিকেল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় চলছে এসব বৈঠক। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার, তিনি যোগ দিয়েছেন আমার সঙ্গে। তানভীর, বিএনপির সঙ্গে তো বৈঠক শেষ হয়েছে। মির্জা ফখরুলও জানিয়েছেন যে এই সরকারকে তারা সময় দিবেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য। আর কোন কোন দল আসলে বৈঠক আজ অংশ নিয়েছে, তাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা কোনো গণমাধ্যমে কথা বলেছেন কিনা? বিএনপির পরে কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের একটি 10 সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের আমিরের নেতৃত্বে আসলে 10 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু কথা বলেছেন। প্রায় 40 থেকে 45 মিনিটের এই বৈঠক শেষে তারা কিন্তু গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন। মির্জা ফখরুল যে কথাটি একটু আগে আপনি সংবাদে আমরা শুনছিলাম, এই কথা কিন্তু একই রকম কথায় তিনি বলেছেন যে এই সরকারকে আসলে নির্বাচন নিয়ে কোনো কথা না হলেও এই সরকারকে তারা সময় দিতে চান আরও কিছু, যাতে নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে। এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। এছাড়া বর্তমান যে চলমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু কথা বলেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন। এবং কথা বলার পরে তিনি জামায়াতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু জানিয়েছেন যে তাদের যে আওয়ামী লীগ যে আসলে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছে, এই বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করতে, নস্যাৎ করতেই মূলত জামায়াতের দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করার যে বিষয়টি, সেই বিষয়টি সামনে আনা হয়েছে। তিনি বলেছেন জামায়াতকেও ঘোষণা করলেই, কোনো দল ঘোষণা করলেই আসলে একটি দল নিষিদ্ধ হয়ে যায় না, এই বিষয়টি তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন। এরপরে কিছুক্ষণ আগে নুরুল ইসলাম নূর কিন্তু কথা বলেছেন। আপনি জানেন যে গণপরিষদের যে সভাপতি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ 14টি দাবি তুলে ধরেছেন আজকে। যে আপনি জানেন যে সরকার গঠনের 3 দিন পরে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন ডক্টর ইউনূস। তো তিনি জানিয়েছেন যে তারা আসলে এই সরকারকে আরও সময় দিতে চান এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেই বিষয়টি কিন্তু বারবার তিনি তাদের পক্ষ থেকে বলেছেন। তো এই ছিল আমার কাছে রোবাইত সবশেষ। তানভীর যোগ দিয়েছিলেন যমুনা থেকে।